আজকে আমরা আরও একটি স্প্রেডশিটের বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে যে পার্সেন্টেজ বের করা এবং একটা স্যালারি শিটের প্রাথমিক কিছু কাজ করা। তো আমরা ধরে নিই যে আমাদের স্যালারি একটা ঘর আছে এবং এখানে একজন ব্যক্তি 19,000 টাকা স্যালারি পায়। তো এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি তার টিএ যে বিলটা আছে, টিএ বিলটা হচ্ছে সে মোট স্যালারির 15% টিএ পায় এবং টিএ অর্থাৎ ট্রান্সপোর্ট অ্যালাউন্স, এবং সে 20% বা 25% মেডিকেল পায়। কেমন? তো এখানে এই 19,000-এর 15% বের করার নিয়ম হচ্ছে, আমরা এই যে টিএর ঘর এখানে ইজ ইকুয়াল টু দিব, দেওয়ার পরে 19,000-এর ঘরে ক্লিক করব, দেন হচ্ছে স্টার মানে গুণ, আমরা কত পার্সেন্ট বের করব? 15%। আমরা এইভাবে পার্সেন্ট ক্লিক করে আমরা ইন্টার দিতে পারি। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আমাদের যে টিএ বেড়ে গেল। আর মেডিকেলের ক্ষেত্রেও একই ফর্মুলা। তো প্রথমে আমি হচ্ছে একটা আপনার হচ্ছে সেলের উপরে বেসিস করে দেখালাম, আর দ্বিতীয়টা ডাইনামিক, অর্থাৎ আমি এই ঘরটা ক্লিক করলেও আমার হচ্ছে একই রকম রেজাল্ট চলে আসবে, এবং এটা কিন্তু ডাইনামিক হয়ে গেছে। অর্থাৎ এখানে যদি আমি পার্সেন্ট চেঞ্জ করি তাহলে কিন্তু আমার সাথে সাথে ইয়েগুলো চেঞ্জ হবে, ফাংশনগুলো চেঞ্জ হবে। যেমন আমি এখানে 25% না দিয়ে আমি 35% করলাম। আমরা এবার করে দেখি, এই যে আমাদের কিন্তু 4700 থেকে 6650 টাকা হয়ে গেছে। বাট এই যে 15% আছে, এইটাকে আমরা যদি চেঞ্জ করি এখন কথার কথা 25%ও করি, আমাদের কিন্তু ওই 1850 রয়ে গেছে। ঠিক আছে? তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে এইভাবে কিন্তু আমরা পার্সেন্টেজ বের করতে পারি। ঠিক আছে? তো এবার হচ্ছে পার্সেন্টেজ বের করার পরে আমরা যেটা করব, আমরা এখানে ইজ ইকুয়াল টু দিব, দিয়ে আমি গত সেশনে দেখাইছিলাম যে যোগ করার প্রসেস। প্রত্যেকটা মানে সে ফিল্ডকে আমরা হচ্ছে প্লাসের মাধ্যমে অ্যাড করতে পারি। অ্যাড করার পরে আমরা ফাইনালি যখন ক্লিক করব আমরা যোগফল পেয়ে গেলাম। এটাই হলো আমাদের গ্রোস স্যালারি বা টোটাল স্যালারি। দেন এইভাবে না করে আরও একভাবে করা যায়, সেটা হচ্ছে ফর্মুলা দিয়ে আমরা ইজ ইকুয়াল টু লিখে আমরা সরাসরি লিখতে পারি সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট কল করলাম। তারপরে হচ্ছে আমরা যে রেঞ্জটা সিলেক্ট করব, অর্থাৎ কোথা থেকে কোন পর্যন্ত আমরা স্যালারির জন্য টার্গেট করব। তো এখানে আমি স্যালারি, টিএ এবং মেডিকেল তো পুরোটাই টার্গেট করছি এখানে, এই জন্য AS টু C8 পর্যন্ত নিলাম, নিয়ে পরে ব্র্যাকেট ক্লোজ। অ্যান্ড ফাইনালি এসে আমি কী করলাম, আমি হচ্ছে এখানে এন্টার প্রেস করলাম অথবা ক্লিক মার্ক করলাম, এই যে আমার ফলাফল চলে আসছে। তো এইভাবেই মূলত আমরা স্প্রেডশিটের মাধ্যমে পার্সেন্টেজ এবং টোটাল যোগফলটা বের করতে পারি। এগুলো আমাদের স্যালারি শিট বা এই জাতীয় যে কোনো ধরনের গাণিতিক কাজের জন্য ব্যবহার হয়ে থাকে। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।